নমস্কার বন্ধুরা, আজকে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আপনাদেরকে টেন্সের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে বলেছিলাম। অবশ্যই আপনারা দেখবেন, বোর্ড ওয়ার্কের মধ্য দিয়ে আপনাদেরকে পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করব। আজকে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করি। সেই প্রত্যেকটি ভাগের গঠন সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং তা নিয়েই আলোচনা করব। প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল। বর্তমান কাল বলতে এখন বা এই মুহূর্তে আমরা যা করছি তাই হলো বর্তমান। এই বর্তমান কালকে আবার তার কাজ অনুযায়ী 4টি আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়। প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো। এই 4টি ভাগের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনাইট কি? সাধারণ বর্তমানকাল, অর্থাৎ বর্তমানকালে যে কাজটি সাধারণভাবে সংগঠিত হয় অথবা চিরন্তন সত্য বা নিত্য ঘটনা বোঝায় তাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন কি? প্রথমে সাবজেক্ট হয়, তারপর ভার্বের সঙ্গে এস অথবা ইএস কোনো কোনো ক্ষেত্রে যুক্ত হয় যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তারপর অবজেক্ট ব্যবহার করা হয়। এবার এটুকু মনে রাখবে, এস বা ইএস কিন্তু সব ক্ষেত্রে যুক্ত হয় না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হি, সি, ইট বা কোনো যদি একটি জিনিসের নাম বোঝায় সেগুলো যখন ব্যবহৃত হবে সাবজেক্ট হিসেবে, তারপর যে মূল ভার্ব ধরো রিড, তার সঙ্গে এস যোগ করা হবে, তারপর অবজেক্ট চাইলে বুক। ধর হি রিডস বুক, সাবজেক্ট হি, রিড হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে এস বা ইএস যুক্ত হলো আর অবজেক্ট হিসেবে বুককে ব্যবহার করলো। বোঝা গেল? কিন্তু অন্য ক্ষেত্রে যদি আমরা লিখি দে রিড বুক, এক্ষেত্রে দেখো রিড ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হচ্ছে না। কেবলমাত্র সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রগুলোতে মেন ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হবে। পরিষ্কার হলো? এরপর চলে যাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস কথার অর্থ হচ্ছে চলছে বা ঘটছে এরকম বোঝাবে, যাকে আমরা ঘটমান বর্তমানকাল হিসেবে চিহ্নিত করব, অর্থাৎ যে কাজটি ঘটে যাচ্ছে। তাহলে ঘটে যাচ্ছে এর ক্ষেত্রে গঠন কি হবে না, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে অ্যাম, ইজ, আর, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং তারপর অবজেক্ট যুক্ত হবে। বোঝা গেল? সবসময় মনে রাখবে কন্টিনিউয়াস টেন্সের মেন ভার্ব যেটা থাকে তার সাথে আইএনজি যোগ হয়। সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ, আরের মধ্যে যেটি উপযুক্ত সেটি ব্যবহার করতে হয়। তো আমরা আগের উদাহরণ অনুযায়ী যদি যাই তাহলে সাবজেক্ট হি, এই অ্যাম, ইজ, আর এর মধ্যে হির পরে কি ব্যবহৃত হয়? ইজ হয়। তারপর ভার্ব চাইছে, ভার্বকে ছিল রিড ভার্ব, রিডের সাথে আমরা আইএনজি যোগ করলাম বুক। বোঝা গেল? হি ইজ রিডিং বুক। আবার আরও নিচের উদাহরণটা অনুযায়ী যদি যাই, দে আর রিডিং বুক, এক্ষেত্রে আমাদেরকে কিন্তু অবশ্যই বি ভার্বের রূপটা জেনে রাখা প্রয়োজন। সিঙ্গুলার প্লুরাল 3টে ফরম্যাটে, আইয়ের পরে অ্যাম হয়, উই থেকে আর, ইউ আর, হি বা সি, ইট, দে আর। বোঝা গেল? এক্ষেত্রে মনে রাখবে এই বক্সের বাইরে যা কিছু হয় যদি একটা বোঝায় তাহলে ইচ, আর একের বেশি হলে আর ব্যবহৃত হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বুঝলাম।
এবার চলে যাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে কাকে বলবো না, যে টেন্সটা সবেমাত্র কাজ হয়ে গেছে কিন্তু তার ফলাফল বর্তমান রয়েছে। মনে করো আমরা আম খাই, এই আম খেয়ে নিয়েছি, আম খাওয়ার কাজ মিটে গেছে, কিন্তু কিছুক্ষণ পরেও যদি আমরা হাতটাতে এই গন্ধ পাই, তো এই যে কাজের ঘটনা, এক্ষেত্রে কাজ শেষ হয়ে গেছে কিন্তু ফল বর্তমান রয়েছে, একে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরা ঘটিত বর্তমান কাল। এর গঠন কি তাহলে? সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট। তাহলে উদাহরণ হিসেবে যদি আমরা চিহ্নিত করি, হি হ্যাজ রিড বুক, বোঝা গেল। ক্ষেত্রেও কি হয়, আই এর পরে হ্যাভ, তা থেকে উই হ্যাভ, ইউ হ্যাভ, হি বা সি হ্যাজ, দে হ্যাভ। এছাড়া একটি বোঝালে হ্যাজ হবে, আর একের বেশি বোঝালে অর্থাৎ প্লুরাল হলে সেক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হবে, বোঝা গেল। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর চলে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পুরা গঠিত ঘটমান বর্তমানকাল। অর্থাৎ বর্তমানকালেই কাজটি ঘটবে, কিন্তু দীর্ঘ সময়ব্যাপী কাজ ঘটবে, অনেকক্ষণ ধরে কাজটা চলবে, এরকম যদি বোঝানো হয় সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এর গঠন তাহলে কি, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, বিন ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। সেম উদাহরণ যদি নিয়ে যাই তাহলে কি হবে, হি হ্যাজ বিন রিডিং বুক, বোঝা গেল। আপাতত আমরা প্রেজেন্ট টেন্সের 4টি গঠন সম্পর্কে এবং একটি করে উদাহরণের মধ্য দিয়ে বোঝালাম। পরবর্তী ভিডিও দিয়ে আপনাদেরকে পাস্ট টেন্স সম্পর্কে এবং তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরব। অবশ্যই সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।